আরেকটা খুব ভালো প্রশ্ন আসে, সেটা হচ্ছে এই যে আমি সেদিনকে দিয়েছিলাম যে এঁচোড় থেকে আমেরিকাতে কত ডিফারেন্ট টাইপ অফ মাংসাশী প্রোডাক্ট অর্থাৎ ভেজিটেরিয়ান মাংস তৈরি হচ্ছে। ভেজিটেরিয়ান মাংস মানে হচ্ছে কোনোটা চিকেনের মতো, কোনোটা মাটনের মতো, কোনোটা মাছের মতো। আমি আপনাকে দেখিয়েছিলাম, আমি মাঝে মাঝে খাই ওগুলো, দেখালাম ওই জন্য। তো একজন প্রশ্ন করছেন যে আপনি কেন প্যাকেজ ফুড প্রমোট করছেন? আমরা তো এখানে এঁচোড় তো টাটকা পাই, এঁচোড় টাটকা রান্না করে খাওয়াটাই তো অনেক বেটার, স্বাস্থ্যসম্মত। আমরা ডেফিনেটলি সেটা সত্যি। তা আমরা তো এঁচোড় পাই না, আমাদের যেগুলো ব্রাইন সলিউশনে এঁচোড় আসে সেগুলো খুব কোয়ালিটি বাজে, ওর থেকে এগুলো বেটার। তো ব্যাপারটা হচ্ছে প্যাকেজিং কি স্বাস্থ্যের জন্য ভালো? খাবারের প্যাকেজিং কখনোই স্বাস্থ্যের জন্য ভালো নয়, কিন্তু প্যাকেজিং না করলে ব্যবসাও হবে না। তো ব্যাপারটা কি আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে তো প্রচুর কাঁঠাল হয় এবং কাঁঠালের সিজনে লোকে কাঁঠালের দাম পায় না। আবার কাঁঠালগুলোকে যে বা এঁচোড়গুলোকে যে আপনি কেটে রেখে বেসিক্যালি যে আপনি ফ্রিজ করে রাখতে পারবেন, রাইট? সেই রকম আপনি যদি দেখেন যে হিমঘর হিমঘর যাকে বলে, অর্থাৎ আমরা যেসব জায়গাতে খাবার ফ্রিজ করে রাখা হয়, সেরকম ফেসিলিটি তো পশ্চিমবঙ্গে খুব কম আছে। তাহলে পশ্চিমবঙ্গে যদি এঁচোড়ের উৎপাদন বাড়াতে হয় এবং এঁচোড় থেকে লাভ করতে হয়, ওয়ান অফ দ্য আদার ওয়ে উইল বি যে আপনি এঁচোড়টাকে প্যাকেজড করে ফেলুন। প্যাকেজ করে ফেলুন বলতে আপনি এঁচোড়ের থেকে প্রসেস করে মাংস তৈরি করে, ভেজিটেরিয়ান মাংস তৈরি করে, যেটা আমেরিকায় যেটা করছে জ্যাকমিন বলে কোম্পানিটা, সেরকম করে আপনি বিক্রি করতে পারেন। তো আমি যে প্রশ্নটা তুলেছিলাম সেটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে ডেফিনেটলি প্যাকেজিং করলে হেলথের প্রবলেম আছে, কিন্তু যেটা করা হচ্ছে সেটা হচ্ছে আপনি এঁচোড়টাকে এক্সপোর্ট করবেন কী করে। এখন বাংলাদেশ থেকে কেটে কেটে ব্রাইন সলিউশনে কেটে কেটে এঁচোড় এক্সপোর্ট করে, সেগুলো খাওয়া যায় না, খুবই বাজে আমি দেখেছি। তো এঁচোড় এমন একটা জিনিস, ফ্রুটটা যদি মানে ফ্রেশ থাকে সেটা থেকে রান্না করে করা যায়, কিন্তু যেভাবে ব্রাইন সলিউশনে করে প্রিজারভেটিভ দিয়ে পাঠানো হয়, তার থেকে এঁচোড়কে রান্না করে ঠিকঠাক করে যদি কেউ প্রসেস করে পাঠায়, সেটা অনেক বেটার। তো আমার অবভিয়াসলি মতলব ছিল না কি আমি এখানে আমি কোনো প্রিজারভেটিভ দেওয়া কোনো খাবার আমি প্রমোট করব। তো ব্যাপারটা হচ্ছে যদি ব্যবসা করতে হয়, ব্যবসা করতে গেলে কিন্তু এটা অ্যাবসলিউট মাস্ট। ব্যবসা করতে গেলে কিন্তু প্যাকেজিং ইজ অ্যাবসলিউট মাস্ট, কারণ তাছাড়া আপনি স্টোরেজ এবং ডিস্ট্রিবিউশন করতে পারবেন না। শুধু আমরা প্যাকেজিং কেন করি? স্টোরেজ এবং ডিস্ট্রিবিউশনের জন্য। এবং স্টোরেজ এবং ডিস্ট্রিবিউশন না করতে পারলে বাংলার যে কোনো প্রোডাক্টই আপনি নিন না কেন, তাকে বিদেশে আপনি বেচতে পারবেন না। বিদেশে না বেচলে আপনার টাকা নেই, অতএব চাষিরা ভালো দাম পাবে না। সুতরাং টোটাল আইডিয়াটাই ছিল কী করে চাষিরা ভালো দাম পেতে পারে।